ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর 2021 সালের নতুন সিলেবাস অনুযায়ী ভূগোলের কি কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। ওকে, তোমরা জানো যে ভূগোলে টোটাল পরীক্ষা হয় কত নম্বরের? 70 নম্বরের। এই 70 নম্বরের মধ্যে আমাদের টোটাল অ্যাকচুয়ালি পরীক্ষা হয় 100, তার মধ্যে 70 নম্বর হচ্ছে আমাদের রিটেন থিওরি, তার মধ্যে 35 নম্বর আমাদের মোটামুটি বড় কোশ্চেন থাকে। যদিও ভূগোলে সেরকম বড় কোশ্চেন থাকে না বললেই চলে, দুই একটা থাকে, তবু যে সমস্ত কোশ্চেনগুলোর ওপর বেস করে বা যেগুলোর ওপর বেস করে তোমাদের 2021 সালে কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তোমরা এইগুলো করলে মোটামুটি একটা কিছু ধারণা পেতে পারো। প্রথমে যে আমি বড় কোশ্চেন নিয়ে আলোচনা করছি তার মধ্যে পার্থক্যগুলো বড় কোশ্চেনের মধ্যেই থাকবে। প্রথম কোশ্চেন হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনের কারণ লেখো। একবারও এটা কিন্তু আসেনি, এবার কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থাৎ কী কারণে আমাদের বর্তমানে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। তারপরে হচ্ছে জনসংখ্যা থেকে অসম জনসংখ্যা বন্টনের কারণ, অর্থাৎ পৃথিবীতে কোথাও জনসংখ্যা বেশি কোথাও জনসংখ্যা কম, তার প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণগুলো। তারপর হচ্ছে জনবিবর্তন তত্ত্ব বা আমাদের কি জিওগ্রাফিক্যাল ট্রানজিশন মডেল, অর্থাৎ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে যা জনবিবর্তন তত্ত্বটা আছে সেই তত্ত্বটা সম্পর্কে আলোচনা খুব ইম্পর্টেন্ট। তারপরে ভৌমজলের ক্ষয় অথবা সঞ্চয় কার্য, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন বড় কোশ্চেনে অবশ্যই আসতে পারে। তারপর মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক, অর্থাৎ S=FClORPT, অর্থাৎ সক্রিয় নিয়ন্ত্রক, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। মৃত্তিকা সৃষ্টির মৌলিক কারণ, মৃত্তিকা সৃষ্টির দুটো কারণ হচ্ছে, একটা বিশেষ কারণ, একটা মৌলিক কারণ। মৌলিক কারণের মধ্যে আবহবিকার, হিউমিফিকেশান, ইলুভিয়েশন, এটাও তোমাদের আসার সম্ভাবনা প্রবল। পূর্ব ভারতে লৌহস্পাত শিল্পের কেন কেন্দ্রীভবন ঘটেছে, 5 নম্বরে, এটাও আসার সম্ভাবনা আছে। তারপর পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ ভারতবর্ষে। ওকে, তারপরে হচ্ছে ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন কেন ঘটেছে বা বিকেন্দ্রীভবন কেন ঘটেছে, এটাও তোমাদের সম্ভাবনা আছে। এল নিনো ও লা নিনোর প্রভাব লিখো। ভারতীয় জলবায়ুতে এল নিনো এবং লা নিনোর প্রভাব, এবং তার সাথে একটা করে নিও জলবায়ুর সাথে ভারতের মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। তারপরে এই দুটো কোশ্চেন তোমরা একটু দেখে রাখতে পারো, এই দুটো আসার মতো আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ লেখো এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই সমস্ত বড় কোশ্চেনগুলো যদি তোমরা একটু দেখে রাখো তবে এখান থেকে তোমাদের অনেক সুবিধা হতে পারে। তারপরে পার্থক্যর মধ্যে আসতে পারে, এগুলো বড় কোশ্চেনে, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য, ভূমধ্যসাগরীয় জলবায়ু মৌসুমী জলবায়ুর পার্থক্য, মৃত্তিকা পরিলেখ ও স্তরায়নের পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষির পার্থক্য, আর্দ্র কৃষি শুষ্ক কৃষির পার্থক্য, উন্নত এবং অনুন্নত দেশের বয়সলিঙ্গ অনুপাতের পার্থক্য, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ জনবসতির পার্থক্য। ওকে, এই সমস্ত পার্থক্যগুলো তোমাদের নিশ্চিতভাবে আসার সম্ভাবনা প্রবল, এইগুলো বড় কোশ্চেন আসবে। উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, ইলুভিয়েশন, গঠন, পটজল ল্যাটেরাইট, পটজল চার্নোজেম, আঞ্চলিক অনাঞ্চলিক, জলজ উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, এটা ভুল লিখেছে, জাঙ্গল উদ্ভিদ, মেসোফাইট হ্যালোফাইট, হাইড্রোফাইট হ্যালোফাইট, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয়, এবং শেষে প্রাথমিক ক্ষেত্র ও দ্বিতীয় ক্ষেত্র। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার যে 35 নম্বরে যে শর্ট কোশ্চেন আছে সেইগুলো কোথা থেকে কোন কোন টপিকের ওপর বেস করে আসবে। যেমন কার্যকারিতার ভিত্তিতে শহরের শ্রেণীবিন্যাস, কোশ্চেন আসতে পারে যে একটি ধর্মীয় শহরের নাম লেখো, বা একটি প্রতিরক্ষা শহরের নাম লেখো, বা একটা প্রশাসনিক শহরের নাম লেখো, বা একটা পর্যটন শহরের নাম লেখো, এইভাবে একটা কিন্তু আসবে। তারপর বলে মানুষ জমি অনুপাত কি আসতে পারে, জনঘনত্ব থেকে আসতে পারে জনঘনত্ব কি, জনঘনত্ব নির্ণয়ের সূত্র, ভারতবর্ষের জনঘনত্ব কত, কোন রাজ্যে জনঘনত্ব বেশি, কোন রাজ্যে জনঘনত্ব কম, এইগুলো আসতে পারে। তারপর বলতে পারে ওভার পপুলেশন কি, উদাহরণ দাও, আন্ডার পপুলেশন কি, উদাহরণ দাও, অপটিমাম পপুলেশন কি, উদাহরণ দাও। কোশ্চেন আসতে পারে আইসোটিম কি আসতে পারে, আইসোডাপেন কি আসতে পারে, পণ্য সূচক কি আসতে পারে, কাঁচামালের ওজন আর উৎপন্ন দ্রব্যের ওজনের অনুপাতকে আমরা পণ্য সূচক বলছি। তারপরে কি আসতে পারে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও, তার সাথে শেকড় আলগা বা শেকড় মুক্ত রিলেটেডভাবে আসতে পারে। প্রাথমিক ক্ষেত্র কোন রঙের ও দ্বিতীয় ক্ষেত্র কোন রঙের উদাহরণ দাও।
আসতে পারে ওজন ক্ষয়ের একক কী, ওর প্রবক্তা কী, কোন স্তরে দেখা যায়, কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, কোন ঋতুতে ওজন ক্ষয় বেশি হয়, আবার কোথায় ওজন ক্ষয়ের পরিমাণ সবথেকে বেশি দেখা যায়, এবং ওজন ক্ষয় নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তি। অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন আসবেই ওজন স্তর থেকে, শর্ট কোশ্চেন জেনেই রাখো। তারপর আসতে পারে ভারতবর্ষের সর্বপ্রথম এবং বৃহত্তম লৌহস্পাত ও পেট্রোরসায়ন শিল্প। ভারতবর্ষের সর্বপ্রথম ও বৃহত্তম লৌহস্পাত, ভারতবর্ষের সর্বপ্রথম লৌহস্পাত শিল্প কোথায় গড়ে উঠেছে এবং বৃহত্তম লৌহস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? ভারতবর্ষের প্রথম পেট্রোরসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে, যেমন ট্রম্বে, এবং বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম কি? আবার আসতে পারে কোন মৃত্তিকা কোন বর্গের, যেমন পর্জল মৃত্তিকা কোন বর্গের, যেমন অক্সিসল, মলিসল, অ্যান্ডিসল আছে। পর্জল মৃত্তিকা কোন বর্গের, ল্যাটেরাইট মৃত্তিকা কোন বর্গের, চার্নোজেম মৃত্তিকা কোন বর্গের। কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ রেগোলিথ কি। কোশ্চেন আসতে পারে সোলাম কি। কোশ্চেন আসতে পারে ডুরিক্রাস্ট কি। কোশ্চেন আসতে পারে হার্ডপ্যান কি। কোশ্চেন আসতে পারে অ্যাকুইফার কি, অ্যাকুইক্লুড কি, অ্যাকুইটার্ড কি। কোশ্চেন আসতে পারে পর্যায়ন কি। কোশ্চেন আসতে পারে গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন, বুঝছে। কোশ্চেন আসতে পারে ভাডো স্তর কি। কোশ্চেন আসতে পারে বিভিন্ন প্রকার ভৌমজলের উৎস, যেমন কি সহজাত জল, মিটিওরিক জল, ম্যাগমাটিক জল, মহাসাগরীয় জল, ওই জলের বিভিন্ন উৎস থেকে একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে বিভিন্ন প্রকার ঘূর্ণবাত, অর্থাৎ কোথায় কোন ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত, যেমন চটে বসে কহ 8, চীন সাগরে টাইফুন, বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, এইগুলো। তার মধ্যে আসতে পারে কোন ঘূর্ণবাত সবচেয়ে শক্তিশালী, আমাদের টর্নেডো। এইভাবে বিভিন্ন এই সমস্ত এই সমস্ত টপিকের ওপর বেস করে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি। আমি তোমাদের একটা ওভারলুক বা আউটলুক করে দিলাম। এই কোশ্চেনগুলো একটু তৈরি করে নিলে তোমরা একটু ভালো সুবিধা পেতে পারো, পার্থক্যগুলো থেকেও অনেক কোশ্চেন পেয়ে যেতে পারো, এবং বড় থেকেও তোমরা কিছু না কিছু কোশ্চেন পেয়ে যাবে। ওকে, এইগুলো মোটামুটি যদি তোমরা দেখে রাখো তবে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। ওকে।